লালমনিরহাট থেকে বুড়িমারি পর্যন্ত 100 কিলোমিটার মহাসড়ক। দীর্ঘ এই মহাসড়কটি ঘিরে রয়েছে 20টি হাট বাজার। ফলে এই মহাসড়ক দিয়ে গন্তব্যস্থলে পৌঁছাতে যেমন বেশি সময় লাগছে, তেমনি দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চালক ও যাত্রীরা যাতায়াত করছেন। দুর্ঘটনার কারণে অনেকে হারাচ্ছেন প্রাণ অথবা বেঁচে থাকলেও পঙ্গুত্ব জীবনযাপন করছেন। তো আমাদের লালমনিরহাট জেলার এই বুড়িমারি পাটগ্রাম বা লালমনিরহাট থেকে বুড়িমারি পর্যন্ত এই রোডটাতে আমি প্রতিনিয়ত চলাচল করি, কিন্তু বর্তমান অবস্থায় এই রোডের অবস্থা এতই দুরবস্থা যা গাড়ি চলার অযোগ্য হয়ে গেছে। আর একটা কথা হচ্ছে যে স্থলবন্দর হওয়াতে এখানে পর্যাপ্ত পরিমাণে গাড়ি চলাচল করে, সেক্ষেত্রে এই রাস্তা দিয়ে এই ভাঙাচুরা অবস্থায় আমাদের যারা অটো চালক, মোটরসাইকেল চালক, অন্যান্য যানবাহন চালক খুবই কষ্টকর হয়ে যায় এবং অ্যাক্সিডেন্টের পরিমাণ খুবই বেশি হয় এই রোডে। তো আমরা এই এলাকাবাসী হয়ে, লালমনিরহাট বাসিন্দা হয়ে আমাদের একটাই চাওয়া, যত দ্রুত সম্ভব আমাদের এই রাস্তার সংস্কারটা করা আমাদের জন্য খুব উপকার হয় এবং প্রাণহানি কম হয়। তো আমাদের আশা একটাই, দাবি একটাই, যে যত দ্রুত সম্ভব আমাদের এই লালমনিরহাট থেকে পাটগ্রাম মহাসড়কটা যত দ্রুত সংস্কার হবে তত আমাদের জন্য ভালো এবং আমাদের জীবন ও যাত্রার মান ভালো করবে। রোগী নিয়ে অ্যাম্বুলেন্সে সময় মতো হাসপাতালে পৌঁছতে পারছেন না, ফলে অনেক রোগী পথেই মৃত্যুর যাত্রী হচ্ছে। ভাঙা এই সড়কে গাড়ির অতিরিক্ত ধুলার কারণে এলাকাবাসী সহ পথযাত্রীরা নানা রোগে আক্রান্ত হচ্ছে। সড়কটি প্রশস্ত না হয় ও সংস্কারের অভাবে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। আমাদের যে অবস্থা, রাস্তা যে ভাঙচুর, আমাদের ডেলি পার্টি সেট খোলা লাগে। ডেলি এই রোডে আসলে আমাদের ডেলি 2000-3000 টাকা খরচ হয় গাড়ির পিছনে। রাস্তার খুবই অবস্থা, এই নিয়ে তো কোনো ব্যবস্থা নিচ্ছে না। দূরত এখান থেকে মানে লালমনিরহাট পর্যন্ত 82 কিলো রাস্তা, এখান থেকে 82 কিলো রাস্তা তো জীবনও কাজে না। দেখেন না, আপনারা তো দেখতে পাচ্ছেন যে কী অবস্থা এই রাস্তাটা, খুব অবস্থা খারাপ। মানে আমাদের চলাফেরা খুব সমস্যা। এই যে অটো সিএনজি, অনেক সময় সিএনজি ভাঙিয়ে দিতেছে, অটো ভাঙিয়ে দিতেছে, আমাদের খুবই সমস্যা। সড়ক বিভাগ বলছেন, কাগজে কলমে মহাসড়ক থাকলেও এটি আঞ্চলিক মহাসড়ক হিসেবে রয়েছে। মহাসড়কটি 4 লাইনের জন্য প্রপোজাল দেওয়া হয়েছে। সেই সাথে রাস্তার যে খালাখন্দ করেছে সেগুলোর মেরামতের জন্য টেন্ডার দেওয়া হয়েছে। 1 মাসের মধ্যে ওয়ার্ক অর্ডার হলে কাজ শুরু করা যাবে বলে জানান এই কর্মকর্তা। বড়বাড়ি লালমনিরহাট বুড়িমারি সড়কে আমাদের একটা ন্যাশনাল হাইওয়ে। আসলে ন্যাশনাল হাইওয়ে যদিও আমাদের কাগজ কলমে আছে, কিন্তু ওই স্ট্যান্ডার্ডটি নাই। হ্যাঁ, এতে পেভমেন্টকে অনেক জায়গায় দুর্বল। আগে জেলা সড়ক ছিল এটা। হ্যাঁ, এগুলো আমরা বেস্ট ইঞ্জিনিয়ারিং বিভিন্ন জায়গায় আমরা মজবুতিকরণ কাজ করতেছি। বাজার এলাকাগুলো বিশেষ করে রিজিড পেভমেন্টের কাজ করতেছি। আর আমাদের ডেভেলপমেন্ট কাজে মস্তফি থেকে সাপ্টিবাড়ি বাজার পর্যন্ত একটা প্রপোজাল দেওয়া আছে 4 লেনের। হ্যাঁ, এটা একটা মানে প্রক্রিয়াধীনে আছে। আর আমাদের বিভিন্ন রাস্তার বিভিন্ন পোর্শনে কিছু খানাখন্দ আছে, সেগুলো আমরা রুটিন মেইনটেন্স দ্বারা সেগুলা মেরামত করি এবং সামনে টেন্ডার প্রক্রিয়া আছে কিছু। এগুলো যদি অল্প 1 মাসের মধ্যে হয়তো ওয়ার্ক অর্ডার হয়ে যাবে, হলে বাকি যেগুলা খানাখন্দ আছে এগুলা সব মেরামত করতে পারবো বলে আশা করি। অবিলম্বে মহাসড়কটি 4 লাইনের উন্নতিকরণ সহ সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। আমাদের লালমনিরহাট থেকে বুড়িমারি রোডের যে অবস্থা, বেহাল অবস্থা। প্রতিদিন রুগী নিয়ে লালমনিরহাট যাই, রংপুর যাই, রুগীর যে সমস্যাটা বাড়ে, মানে আগে যে সময়টা লাগতো এখন আধা ঘন্টার মতন বেশি সময় লাগতেছে। আর গাড়ি যে মনে করেন তেল খরচটা লাগতো তার চেয়ে এখন বেশি লাগতেছে। আবার গাড়ির অনেক সমস্যা বেড়ে যাচ্ছে। অ্যাক্সিডেন্টের তো যে অবস্থা, মনে করেন যে রাস্তার পরিস্থিতি, ট্রাকের কারণে তো গাড়ি যাওয়া যাচ্ছে না। এমনিতে রাস্তা খারাপ, গাড়ি ওভারটেক করা যায় না, ওদের সাইডেও দেয় না। আর রাস্তা যদি ভালো হইতো মনে করেন এমনিতেই সাইড পাওয়া যেত। আমাদের দাবি রাস্তা ভালো করতে হবে যত তাড়াতাড়ি। বৃষ্টি রাজেল, ভোরের পাতা।